দূর? তোমাদের গ্রামে কি কোনো যানবাহন নাই? যানবাহন তো আছে, কিন্তু পথটা দেখছো না, মেঠো পথ। এই চিকুন বুদ্ধে যানবাহন কি করে আসবে বলো? তোমার খুব কষ্ট হইতেছে? পাজা করে ফেলুন, কষ্ট হইতেছে তো এই জন্য। আচ্ছা অসুবিধা নেই, তাহলে তুমি আমার পিঠে 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 চুপ করো বড়, আমি আর সহ্য করতে পারতেছি না। ওই তো বেশিক্ষণ ওই গাছটার পেছনে আমাদের বাড়ি, ওই যে আসো গরমটা যে। আর কত দূর? এই তো সামনে সামনে সামনে। আরে এই রাস্তায় হাঁটা যায়? আমার জীবন আমি কখনো এরকম রাস্তা দিয়ে হাঁটিনি। ওই রাস্তাটা মানে ওই যে রাস্তাটা ভালো ছিল ওইটা আবার ভেঙে ভেঙে গেছে বৃষ্টির কারণে, এই জন্য এখান থেকে নিয়ে আসলাম। ওটা আরো বেশি খারাপ। সেই যে সামনে সামনে চলে আসছে। ও চলো চলো। কালামের পড়ো না? হ্যাঁ এই ফাজিল কোথাকার, তোর বাপ আমার সাথে প্রাইমারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ছে, আর আমি যেতেছি ছাতা ফুটে, তুই আমার সামনে দিয়ে যাচ্ছিস। দেখিস না শহর থেকে আসছে, তোর সালাম দে। ধর এটা, ধরো ধরো ধরো, চল চল। আমি আর পিছনে 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 ভালো করে ছাতা ধরো। এই তো রোদ পড়ে গেছে অবশ্য। বললো তো তোর বাপ কেমন আছে? তোর তো বেটা বুঝি দেখা যেতেছে, তোর বয়স তো কম, কিন্তু বেটা তো পাকনা দেখা যায়। কে কারণ কি? ভালো করে ধরো। ও সরি, আদায় করবো না। বিলাল রাখ রাখ রাখ, ভাই আমার ছাতা। ছাতা কেমন বাড়িটা কেমন? এইটা আমার বাড়ি। শুধু আমার বাড়ি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এইখানেই জন্মগ্রহণ করছে। এমন ফকিনি মার্কা বাড়ি কেন? পিছনে মনে হয় বিল্ডিং আছে, আমার সাথে মজা নিচ্ছে। কেমন বাড়িটা পছন্দ হয়েছে? হইছে। যাক যাক, তোমার পছন্দ হইতো। ভালোবাসার মানুষ যেই জায়গায় নিয়ে যাও সেই জায়গায় পছন্দ হইতো। আচ্ছা তোমার সাথে আমি কথা বলতেছি, আব্বা আমারে ডাকি দিলাম না। আব্বা আম্মা কই? দেখো কারে নিয়ে আসছি। কই তোমরা? আমি কি দেখতেছি? দুলালের বাড়ি এই অবস্থা কেন? আমি কি ভাবলাম আর কি পেলাম? কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? আব্বা ও আম্মা কিডা? চলো 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 চলো। আব্বা হ্যাঁ আমি দুলাল, আমারে চিনতে পারেননি? আপনার ছেলে আমি দুলাল। এখন চিনতে পারছি, তুই আমার শাল দুলাল। ব্যাপার কি? কোন বাড়িতে আসলাম? বাবা ছেলেকে চিনতে পারছে না। কিন্তু তোর একই অবস্থা, এসব তুই কনে পালি? আব্বা এসব কাপড় চোপড় এসব হিসাব পরে কমানি, আর কাকে নিয়ে আসছি সেটা দেখো। আমা কোনে আমা কোনে? দুলাল হ্যাঁ তুই কি বিয়ে করে ফেলেছিস? জি আব্বা করে ফেলা দিয়েছি। সামনে দেখতেছো বিয়ে করে নিয়ে আসিছি, আবার বলতেছে আম্মা কোন? আম্মা আসিছো? কেমন আছে আম্মা? ভালো আছে? দুলা বাড়িতে তুই কাক নিয়ে আইছিস? বউ তোমার বউ নিয়ে আসে। সালাম করতেছো না কিসের জন্য? আব্বা মানে সালাম করো। বা এ তো বউ না পরি। আমার যে কি খুশি লাগতেছে, শেষমেশ তালি তুই বিয়েটা করেই ফেললি। দুলালের মা, তুমি এই কথাটা একদম খাঁটি কথা কইছো। আমার দুলালের চয়েস আছে। আব্বা কি করছো? আমি তোমার ছেলে না? আমার চয়েস ভালো থাকবে না কিসের জন্য? আমার আম্মা কি কম সুন্দর নাকি? হয়েছে হয়েছে, যা বউরে ঘরে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আসো 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 আসো। বেটা একের বাপের কাম করেছিস রে বাপ। বাইরে দিয়েছি আব্বু। সুন্দর হয়েছে তবে। আসো। গরম লাগছে। আগে করে কি আসে? কি ব্যাপার কি? কাপড় চোপড় খুলে পালাও। আর এটা তো আমাদের বাড়ি, নিজের বাড়ি। সারা জীবন আমার এখানেই থাকতে হবে।
চুপ করো। তোমার এসব কথা শুনতে শুনতে আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। সারা জীবন এই বাড়িতে থাকতে হবে মানে? বিল্ডিং কোথায়? বিল্ডিং আছে, আমাকে গ্রামে মেলা ভুইয়াদের বিল্ডিং আছে, তারপর বিয়া বাড়িতে বিল্ডিং আছে, অসুবিধা নেই, আমাদেরও বিল্ডিং হবে, অসুবিধা কি? এখন কাপড় চোপড় খুলে একটু ফ্রেশ হও। কাপড় চোপড় খুলবো মানে? এই, তুমি তো শহরে আমার সাথে এই ভাষায় কথা বলতা না? আরে কি করছো, আমি গ্রামে আইসেছি না, আমি এখন ঢাকা নাকি? আমি আমার গ্রামের মধ্যে এসে আমি কি জন্য ঢাকায় ওরকম শুদ্ধ ভাষায় কথা বলবো? হ্যাঁ, আমার গ্রাম পূর্ব ভাষা, গ্রামের মধ্যে আমি কি গ্রামের ভাষা কব না? আর আমি যদি গ্রামে আইসে ওই শুদ্ধ ভাষায় কথা বলি তাহলে গ্রামের মানুষ আমার পাগল বলবে না, আর ওই হারাদন হাসতে হাসতে হারায় যাবে না। তুমি এসব কি বলতেছো? এই হারাদনটা আবার কে? আরে বাবা, সব চিনতে পারো, বলবো তো সব কিছু। মা কি নিয়ে এসছো? তোমরা দেখি এখনো এক কাপড়েই আছো। আহারে, মুখটা কেমন শুকায় গেছে। নে বাবা, গুড়ের মুড়ি। খিদে লাগছে, খিদে লাগছে। আরে গুড় মুড়ি খাওয়ার মজাই আলাদা। ও খিদে পাইছে, বুঝছো? খাও, তুমি খাও, তুমি খাও। খাও, আমি গুড়মুড়ি খাবো? খাও মজা। এই, তুমি আমার দিকে তাকো। তাকো আমার দিকে। এ মা, তুমি কি করেছো? কাজটা ঠিক করেছো? নতুন বউ আসলে এখানে মুড়ি দেয়, মুড়ি যায়, গুড় দেয়? হ্যাঁ, এটা তো গ্রামের বধূ নাকি তোমার? হ্যাঁ, শহর থেকে আসেছে, কোটি টাকার বউ আমার। তাই তো, আমারই ভুল হয়ে গেছে। তোর বাপজান নতুন কাপড় চোপড় আর সেমাই আনতে বাজারে গেছে। মা তুমি যাও তো, ওর মেজাজ ভর্তি, যাও 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 যাও, আরো মেজাজ বিগড়ে গেছে ওর, জিনিসটা বুঝতে হবে তোমার। সরি, আসলে হয়েছে কি, মা তো মানে মানে একটু ওল্ড মডেলের মানুষ, তো জিনিসটা বোঝেন। আমি তোমার জন্য খানদানি খাবারের ব্যবস্থা করতেছি, আধুনিক না তো আমার মা, বোঝো না? তুমি খুব আধুনিক। তোমার মাকে বললা কোটি টাকার বউ, কিন্তু বললা না তো কোটি টাকার কাবিন দিয়ে যে আমাকে বিয়ে করছো। সেটা বলতে হবে কিনা? আমি জনগণে গিয়ে বলবো না যে তোমার কাবিন করেছি, কোটি টাকা কাবিন করেছি, এটা বলবো, ঠিক হবে? খাও, মুড়ি খাও। কাকিমা, তুমি কি করতেছ? হ্যাঁ, তোমার পোলার বউ থাকতে তুমি থালা বাসন ধুচ্ছাও কি জন্যে? এই, তুই কি পাগল হয়ে গেছিস? বাড়িতে নতুন বউ আসতে না আসতে কাম কাজ শুরু করবি না? যা, দুলাল তোর জন্য অপেক্ষা করতেছে। এটা তুমি অবশ্যই ঠিক কথা কইছাও। বাপ মা আমার নাম রেখেছে হারাধন, তারপর থেকে আমি সবকিছু খালি হারাই ফেলতেছি, বুঝিছাও? যাই। ভাইজান, ভাইজান, হারিয়ে যাওয়া ধন, তুমি তো একেবারে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছ, ঘটনা কি? ভাইজান, আপনি তো আমার কোনোদিন আপনার ঘরে ঢুকতে যেতে বাধা দেন নাই। আগে দেয়নি, আগের দিন তো বাগে খাইয়ে ফেলা দিয়েছে রে হারাধন। আগে তো আমি সিঙ্গেল ম্যান ছিলাম, এখন তো বউ আসিছে, তোর ভাবি আসিছে, বুঝতে পারছিস? বুঝেছি বুঝেছি বুঝেছি, বুঝতে পারছি যে মিষ্টি আনিছি। এই ভালো করেছিস, তোর ভাবি তো এই গ্রামে এসে কিছু খেতে পারতেছে না, বুঝতে পারছিস? দেখি আর খুব কষ্ট করতেছে সে, আমি দেখি। আশা করছো তুমি, ভালো করেছ। এই যে তোর। আপনি হারাদন? নমস্কার। বৌদি তো ফাইন, অনেক সুন্দর। ভাইজান, আপনি বুঝি আগে বৌদির কাছে আমার গল্প করেছেন, তাই না? আপনি কবের পারেন বৌদি যে ভাইয়ের আমি একেবারে সঙ্গী, কর্মচারীও কবের পারেন নাই। কোথাকার কর্মচারী? নিশ্চয়ই অফিসের। এই আর কি। যা 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 যা, তো যা যা যা, চলে যাবো। যা। তোমার আবার বের হওয়ার দরকার ছিল, হারাধনকে নিয়ে না একদম পারি না। তুমি আমার সাথে লুকাও না। হ্যাঁ, কি হয়েছে? আরে হলো কি? দুলালের মা, দুলালের মা, কি ব্যাপার? তুমি রান্না করে একা একা কি করো? বৌমা কই? এই দেখো কি করতে কি কয়ে ফেলতেছি। নতুন বৌমা এত তাড়াতাড়ি রান্নাঘরে আসবি কেন? না না না, বাজার নাও। শোনো, খুব মজা করে রান্না করবা, ঠিক আছে?
আর এই যে বৌমার জন্য একটা শাড়ি আর অনেকগুলো জিনিসপত্র কিনছি, দিয়ে আসি। একটা কথা, আবার কি কথা? তোমার এই সমস্ত জিনিসপত্র কি তোমার বৌমা পছন্দ করবে নি? এই তো, তুমি সব সময় এক ধাপ বেশি বোঝো। এখন আমি বুঝতেছি আমার ছেলের বিয়ে কিসের জন্য দিতে পারিনি, তোমার এই পণ্ডিতির জন্য। বৌমা, বৌমা, আমি তোমার শ্বশুর আব্বা। বৌমা, আব্বা, আপনি আসছেন? আমারে ডাকলে তো হইতো, আমি যেতাম। কেন আমি কি আমার মেয়ের কাছে আসতে পারি রে? এখনই তো আপনি আমাকে বৌমা বলে ডাকলেন। আরে এই ডাক্তার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি, তাই বৌমা বলে ডেকেছি। আসলে আমি তো তোমারে মেয়ের মতো করেই দেখবো। এই যে না, তোমার জন্য এখানে একটা শাড়ি আর কিছু ওই সোনো পাউডার আরো অন্যান্য জিনিস আছে না। আব্বা, আমার লাগবে না, আমার তো আছে। আচ্ছা তোমার হাজার থাক, আমি বাবা হিসাবে দিচ্ছি, সেটা তুমি নেবে না? আব্বা দিচ্ছে, নাও 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 নাও। আব্বা, কিছু মনে করবেন না, আমি আসলে এই ধরনের কাপড় পরি না। ঠিক আছে, যেহেতু আপনি এনেছেন আমি রাখছি। আসলে বৌমা, আমার তো জানা ছিল না যে তোমার কি ধরনের শাড়ি পছন্দ। আমারই অবশ্য ভুল হয়েছে, আমার বাজারে যাওয়ার আগে তোমার কাছ থেকে একবার জিজ্ঞেস করতে হতো। ঠিক আছে, এবারে প্রথমবার যখন এনেছি রাখো, এরপরে তোমার জন্য কোনো কিছু কিনতে চাইলে তোমার কাছে জিজ্ঞেস করে যাব। ঠিক আছে, রাখো। ঠিক আছে। দুলালের মা, আমার এক গ্লাস পানি দিতে পারো? বুঝলে, আমার তো কখনো গলা শুকোয় না, আজ কেন জানি গলাটা একেবারে শুকিয়ে গেল। আমার কথা তো শুনো না, এখন বুঝতে পারিস সব সময় সবাই আপন করতে চাইলে আপন হয় না। আমি তো কাউরে পর ভাবতে পারি নে। কি হয়েছে? তুমি এরকম গুমরামকে সবসময় থাকো। আরে তুমি নতুন বউ, তুমি হাসি খুশি থাকবে, হাসি খুশি থাকলে তোমার কত ভালো লাগে জানো তুমি? আমার এখানে একদম ভালো লাগতেছে না। গ্রামের বাড়ি যে এরকম হয় আমি আগে জানতাম না। গ্রামের বাড়ি কেমন হয়? গ্রামের বাড়ি তো এমনই হয়, গাছ গাছালি, মাটির বাড়ি, টিনের বাড়ি, সুন্দর পাক পাখালি। তুমি নতুন মানে আসছো তো, দেখবে যে কয়েকদিন থাকো, সব ঠিক হয়ে যাবে, ভালো লাগবে। আচ্ছা শোনো না, তোমার একটা কথা বলবো বলো করে বলাই হলো না। তুমি শহরের বাড়িতে যাবা কবে? তোমার কি পাগল হয়েছো? শহরে যাবো মরতে নাকি? এই শহরে এই কটর মোটর আওয়াজ মাওয়াজ কিচ্ছু ভালো লাগে না। গ্রামে কত শান্তি। আমি তো এমনি গিয়েছিলাম, বন্ধু আমার জোর জবরদস্তি করে যে আসো আসো বেড়াতে গিয়েছিলাম, যেখানে ছিলাম ওটা আমার বন্ধুর বাসা ছিল। মাথা খারাপ হয়েছে, আমি শহরে যাবো, আমি গ্রামে থাকবো। কি, রাসেল তোমার ভাই না? না না না, রাসেল আমার বন্ধু হয়, পড়ালেখা করতাম যখন তখন থেকে বন্ধু হয়। রাসেলের প্রসঙ্গে কথা বলার কি দরকার? আমি নতুন বিয়ে করেছি, ঠিক মতো কথাই হচ্ছে না, কত কথা বাকি আছে, বাদ দাও এসব। রাখো তোমার কথা।
তাহলে যে তুমি বিয়েতে কোটি টাকার কাবিন দিলা, তার মানে তুমি কোটিপতি না? এটা কোনো কথা করলে? কাবিন কোনো বিষয়? ভালোবাসাটা হলো এখানে মুখ্য বিষয়। আমি তো জানি আমি সারা জীবন তোমার সাথে থাকবো। কাবিন তুমি বলেছো কোটি টাকা দিতে, আমি দিয়েছি, তাতে কি? কোটি টাকা কি আমার দিতে হবে না কেন? ও মাই গড, তার মানে তোমার গাড়ি বাড়ি কোনো কিছুই নাই? ওরে বাবারে, সব কিছু তাহলে শুনিয়ে স্যার, আমার বাড়ি গাড়ি কিচ্ছু নেই, এই ভিটে বাড়িটাই আমার সম্বল। আর কিছু জমি বর্গা নিয়েছি, চাষাবাদ করে বাবা, ওইখান থেকে ধান ডাল আসে। আর চায়ের দোকানটা আছে, হারাদন বসে, এই তো আমার পুরনো, খুবই পুরনো, ছোটকাল থেকে থাকি। তাহলে তুমি কিভাবে আমার কাবিনের টাকা দিবে? তুমি জানো না স্ত্রীর পুরো কাবিনের টাকা পরিশোধ করতে হয়? আরে বাবারে, কাবিনের টাকা দিতে পারবো না তো বলেছি, মানে কাবিনের টাকা দিতে হয়। তুমি তো আমার ভালোবেসে বিয়ে করেছো, একটা কাবিন, কোটি টাকার কাবিন আমি কি তোমার সাইডে দেবো? এরকম কোনো চিন্তা ভাবনা করে বিয়ে করেছি। আর সারা জীবন থাকবো, বাঁচবো, মরবো, সুখে দুঃখে সংসার করব, সেখানে কাবিনের প্রশ্ন কি জন্য আসতেছে? শোনা, তুমি বোঝার চেষ্টা করো। ছাড়ো, তোমাকে টাচ করবা না, মিথ্যুক প্রতারক। এই, তোমার আমি বিয়ে করে কি পাইছি? কিচ্ছু পাই নাই। জীবনে যে কত বড় ভুল করলাম, তোমার মতো একটা ফকিন্নির ছেলেরে বিয়ে কইরা। বুঝতে পারছি, আসলে নতুন বউ তোমার বলার হাতে কোনো কিছু নেই। তো খুব খারাপ জিনিসটা, খুব খারাপ। খুব, আমি সকালের মধ্যে আমি ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না, আমি সকালের মধ্যে সব ব্যবস্থা করতেছি। সত্যি বলতেছি, আমি বুঝতে পারছি তুমি রাগ করছো কি জন্য। নতুন বউ থাক। আসেন স্যার, আসেন আসেন স্যার, বসেন বসেন। কি খাবেন স্যার? আরে বাবা, আগে বসতে দাও, তারপর দেখি কি খাওয়া যায় না যায়। ঠিক কথা কইছেন। এটা তোমার দোকান? আর জি স্যার, আমারই। কি ব্যাপার, তোমার দোকানে খাওয়ার মতো তো কিছুই নেই। কি কোন স্যার, এটা তো পাড়ার এলাকার দোকান তো, সেই জন্য তেমন কিছু বেচা কিনাও হয় না। ভালো জিনিস আনলে বাকি চলে যায়, নাহলে ইন্দুরে খাওয়া ফেলায়, বুঝেছেন স্যার। এই গ্রামে কি আপনার আত্মীয়র বাড়ি? ও মাই গড, তুমি এত বেশি কথা বলো কেন? আগে এক কাপ চা দাও। স্যার, চিনি কয় চামচ? চিনি এক চামচ। কি নাম তোমার? স্যার, আমার নাম বাদ দেন। এই গ্রামে যে আপনার আত্মীয় আছে, এটা কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না, বুঝেছেন স্যার। জানেন না, ঠিকই ধরছো। সত্যি কথা বলতে কি, আমি আসতাম না, জরুরি ফোন পেয়ে আসতে হবে। আচ্ছা, এই গ্রামের দুলাল চৌধুরী বাড়িটা কোনটা? দুলাল চৌধুরী? স্যার, চৌধুরী বললে তো এই গ্রামে কেউ নাই আমার যতদূর মনে পড়ে, বুঝেছেন। বলো কি? হ্যাঁ স্যার, তবে দুলাল আছে দুইজন, একজনের বয়স হচ্ছে 50-এর উপরে, আর একজন কালকা রাইতে বিয়ে করে গ্রামে ঢুকিছে স্যার। তাই তো দোকানি দে। চাই কোনো সমস্যা হয়েছে? আরে না না, চা ঠিক আছে। চৌধুরীর দোকান এটা হয় কি করে বুঝলাম না। না বুঝার কি আছে স্যার, যে বউ বিয়ে করে নিয়ে এসে, বুঝেছেন, একেবারে কোটি টাকার বউ, এরকম বউ কেউ আজ পর্যন্ত বিয়ে করে নিয়ে আসবার পারেনি স্যার। ও স্যার, আপনি কি ওই নিশা বৌদির আত্মীয় নাকি? হ্যাঁ? নিশা বৌদির আত্মীয় নাকি? না না। কি হলো, চা খাবেন না? সমস্যা হয়েছে? চায়ের বিল যেন কত? 10 টাকা স্যার। বুঝেছি, লিকার কম হয়েছে স্যার। এই যে এই বাম মুড়ে যায় ডানে একটা মোচন নিলে দেখবেন দুলালের বাড়ি, বুঝেছেন স্যার। টাকাটা নিয়ে যান। না লাগবে না, ওটা তোমার বকশিস। আরে বাবা, এত বড় লোক! হ্যাঁ, এই লোক যান নিত্যি নিত্যি আমার দোকানে আসে। 10 টাকা ক্যাশে রাখে দেন, বাকি 90 টাকা আমার পকেট ঢুকাবো না। আমার তো টিফিনে রাখি। এই, আরে কি ব্যাপার, এই পেছন দিক দিয়ে ডাকলে কিসের জন্য? যাত্রাপথে পেছন দিক দিয়ে ডাকতে নেই, অমঙ্গল হয়। এই পোশাক পরে তুমি কই যাচ্ছ? যাচ্ছি চায়ের দোকানে, আমাকে চায়ের দোকানে অনেকদিন যাবত বসা হচ্ছে না তো। আরে হারাদন বসলি পরে বেচা কিনতে বেশি খালি কথা বলে। তুমি আমার জামাই হয়ে এখন চায়ের দোকানে বসবা না? কেন, কি হয়েছে? চায়ের দোকানে বসা যায় না? আরে চায়ের দোকান থেকেই তো আমাদের সংসারের সব মানে বাজার সদাই করা হয়। আর চাল তো আমাদের লাগে না, খেতে চাল তো আমরা খাই।
আমি আর এখানে এক সেকেন্ডও থাকবো না। তুমি আমাকে কোটি টাকা দিয়ে এখনই বিদায় করবা। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর এক সেকেন্ডও থাকবো না এখানে। তুমি আমাকে বিদায় করো। নিশা কি হয়েছে তোমার? ভাই ভাই তুমি আসছো, তুমি আমাকে নিয়ে চলো এই বাড়ি থেকে, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আরে আমি তো সেটাই দেখছি, তুই তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলি। বুঝলি সেটাই। আরে তুমি চিনতে পারতেছো না? আরে দুলাল চৌধুরী এখন চায়ের দোকানদার। চৌধুরী? সে চায়ের দোকানদার হয় কি করে? চৌধুরী চায়ের দোকানদার হয় কি করে, এটা কোনো কথা বললেন নাকি? এটা তো ছায়াছবির কথা বলতেছে। হতেই পারে। আপনি কি এটা আপনারা তো চিনতে পারতেছি না? আমি যতদূর জানি ওর তো কোনো বড় ভাই নেই। আপন ভাই না থাকতে পারে, ফুপাতো ভাই থাকতে পারে না? আমার ফুপাতো ভাই। নিশা আসলে আমি তো মানে হতবাক হয়ে যাচ্ছি। দুলাল সে চায়ের দোকানদার, তুমি কি করে ওকে বিয়ে করলে? আমি তো এটা মাথায় আসছে না। আচ্ছা এসব রাখো। এই তুমি এখন যাও, যাও আমার ভাইয়ের জন্য গরুর মাংস নিয়ে আসো, যাও। দেশি মুরগি, গরুর মাংস সব নিয়ে আসো, যাও। মিয়া ভাই কি গরু পছন্দ করেন? আপনার জন্য কি আসতো গরু নিয়ে আসবো? বলে কি? এই তুমি আমার সাথে মজা লও না, যাও এখনই যা বলছি সব নিয়ে আসো। জামাই বাবু, দুলাল তো না? হ্যাঁ। দুলাল জামাই বাবু, মানে বাজারে যখন যাচ্ছই তখন আমার জন্য কচি খাসির সিনার কচি মাংস নিয়ে আসবা, এটা আমার খুব পছন্দ। যাও 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 তাড়াতাড়ি যাও। ভাই চলো, তোমার সাথে অনেক কথা আছে, আমার অনেক বড় সর্বনাশ। চলো। তারপর হয়েছে কি মনে করছে? আর তোর হয়েছে বাদ দে, আমার এক কাপ চা দি। আগে কথাটা শোন, চা তো পরেই খাবার পারবো নাকি? কথাটা যদি হারায় যায়, নিখোঁজ হয়ে যায়, আমি তো খুঁজে পাবো না রে। তোর বাপ আসলে একটা জ্ঞানী লোক ছিল, হ্যাঁ। হারাদন তোর নামটা একেবারে পারফেক্ট রাখছে। আমার বাপ কৃষ্ণপদ রায় চৌধুরী। রে কৃষ্ণপদ রায় চৌধুরী, যার তার সাথেই খালি বংশের গৌরব গতি হবে না? তোর বাপের নাম যে কৃষ্ণপদ, গ্রাম শুদ্ধ সবাই জানে। একই জিনিস বারবার রেকর্ড বাজাস, এটা বলতে হবে না বাপের নাম কি, দাদার নাম কি, এর নাম কি, এর নাম কি। কিছু টাকা দে, টাকা লাগবে। কত লাগবে? 1000 দে। ভাই এটা চার দোকান, মুদির দোকান না তো। এ তো 5000 টাকা। এটা কি আপনার কোনোদিন ক্যাশে ছিল না থাকে? আছে কত? দেখছিস ভাই, সব মিলে কাছাকাছি 2000 টাকা হবি। 1002? আচ্ছা দে, অসুবিধা নেই, বাকিটা আমার কাছে আছে। বাড়িতে কুটুম আইছে বুঝছিস, বউয়ের পক্ষ থেকে কুটুম আপ্যায়ন করতে হবে না? তোর মতো একটা ট্যালেন্ট মেয়ের কাছে আমি এটা কিন্তু আশা করি। আমি তো বুঝতে পারি নাই, আমি দুলালের যে বাড়িতে দেখছি ওই বাড়ির নাম তো চৌধুরী ভিলা। ওনার সাথে পরিচয় হওয়ার পর আমি তো ভাবছি ওই দুলাল চৌধুরী। বেশ কয়েকদিন ঢাকায় তো ওনারে ফলো করলাম, দেখলাম চৌধুরী ভিলায় থাকে, তাদের গাড়ি ব্যবহার করে। আমি তো বুঝছি ওই চৌধুরী ভেলার ছেলে টেলে হবে। এখন তো বুঝতে পারলাম ও কিছুই না, ও কয়েকদিনের জন্য বেড়াইতে আসছিল। বলিস কি? নো 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 নো, এটা আমি মেনে নিতে পারছি না। আরে তুই এই কাজ করলি কিভাবে? ভাই এখন এসব কথা বাদ দাও, এখন যা হয়েছে হয়েছে। এখন আমি কি করবো সেটা বলো। আমার কোটি টাকা দরকার, কোটি টাকা। এটার ব্যবস্থা তুমি কইরা দাও আমারে। নিসা, নো টেনশন। পারভেজ তোর ভাই এসে পড়ছে, তুই শুধু দেখে যা আমি কি করি। ভাই তো ভাই, নতুন বউ হয়ে এখানে আসলি, ওরা অর্নামেন্টস কিছু দেয়? সেটা দিলে তো তোমার আমি জানাইতাম। এখন এসব কথা বাদ দাও তো, কি করবা তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু দড়া খায় যাব। ডোন্ট ওয়ারি, ওয়েট এন্ড সি। ভাই ওই যে কালো স্যুট টাইপের একটা লোক একটা ব্রিফকেস টানতে টানতে নিয়ে আসলো, সেটা আপনার আত্মীয়? হ্যাঁ ঠিক ধরেছিস, ঠিক ধরেছিস, একদম ঠিক ধরেছিস, সেই আমার আত্মীয় হয় বুঝছিস, সব থেকে আইসেছে। তাহলে পরে যাই নাকি? ভাই একটা কথা ছিল পার্সোনাল? পার্সোনাল? হ্যাঁ এই একটু আপনি জানি পরে আসেন চাকরি, পার্সোনাল কথা বলবো। ঠিক আছে। ওকে ওকে ওকে। মানুষজনের সামনে সব কথা বলা যায় না তো। বল কি কি? ওই গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু 3000 টাকা চলে গেল, মানে খরচ হয়ে গেছে। আমাদের কিন্তু একটু হিসাব করে চলালে। হ্যাঁ অসুবিধা কি, তোর বুঝতে হবে, নতুন বিয়ে করেছি, খরচ টরচ আছে না, করতে হবে না? তোর বেতন নিয়ে চিন্তা করিস নি, সময় মতো পাই যাবি নি। হ্যাঁ বুঝছিস, যাবিস খুব ভালো করে দেখ। বেশি দিন খরচ করেন না। না না
দুলাল কিছু বলবি? বলার তো আছেই, মানে আপনাকে কোনো মানে নেই আর কি। একটা মাত্র ছেলে আমি, আপনাকে বউ আসছে, আপনাদের কোনো দায়িত্ব নেই কোনো কিছু। গতকালই তো মাত্র এ বাড়িতে আসি। মা তোমার সাথে পারা যাবে না। একদিনে কত ঘন্টা, কতদিন, কত মিনিট হয়েছে, এটা কি তোমার খেয়াল আছে? তোমার বৌমার যে হাতগুলো খালি, সেদিকে কি খেয়াল করেছো? আমার সব খেয়াল আছে। আমি তোর মারে এই মুহূর্তে বউ মারে কোনো কিছু দিতে নিষেধ করছি। বাড়িতে বউ আসছে, একটা অনুষ্ঠান হবে, তারপর তোর মা সব কিছু তারে দেবে। আব্বা আপনি প্ল্যান করলে তো হবে না, আপনার বৌমার মন মতো হতে হবে তো। দুলাল, কথা ঠিক মতো বলিস। আমার কি তোর বইয়ের প্ল্যানে চলতে হবে? এই কথা বলতে তোর লজ্জা করলো না? আসলে ভাত রান্নার সময় সব ভাত টিপার দরকার পড়ে না, একটা ভাত টিপলেই বোঝা যায় ভাত হয়েছে কিনা। আব্বা কি করছেন? এই ধরনের কথা বলি আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। বুদ্ধি থাকলে বুঝে নিবি, আর গাদা হলি বুঝার দরকার নাই। তুমি চুপ করো তো। চুপ থাকবো কেন? চুপ থাকবো কেন? আমি সব করে বৌমারে একটা শাড়ি এনে দিলাম, সে বলে কিনা এই টাইপের শাড়ি আমি পরি না। আরে বৌমা আমার সামনে এই কথা বলতে তার লজ্জা করে না? এই কথা বলতে পারে? আমি কিচ্ছু বলিনি, খালি তোর মুখের দিক তাকিয়ে। এই তুই কি মনে করিস তোর মার রাখা গয়না আমরা তোর বউরে দেব না? এই দিলারা, তুমি যাও এক্ষুনি, এক্ষুনি ওই হার আর বালাটা এনে দাও। আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি তো বাবা, আমি ভুল বুঝবো কেন তোরে? তুই সঠিক রাস্তায় আছিস। আব্বা হয়েছে কি, ঢাকা বড় হয়েছে তো, এই জন্য প্রিন্টের শাড়ি টাড়ি পরে। থাক থাক, হ্যালো এনে দেখ, দেখ সব দেখে নে, পরে তো আবার বলবি যে আসল না নকল। নে দেখ, হার দেখ, পালা দেখ, নে হার। দোকানের দিক মনোযোগ দিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরম আছেন কুটুম? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু তাই সাহেব আমার ছোট বোন তো ভালো নেই, আর এই জন্য মনটা খারাপ। কেন, আপনার ছোট বোনের কি হয়েছে? আমরা তো কিছু শুনলাম না। ও কিছু শোনেননি না? না। আচ্ছা একটা কথা সত্যি করে বলবেন কি? কি কথা? আপনার ছেলে কি মেন্টাল, মানে মাথায় কোনো সমস্যা আছে? না না, আমার ছেলের মাথার সমস্যা থাকবে কেন? তার মাথায় কোনো সমস্যা নাই, সে তো একের ছেলে। আচ্ছা কি হয়েছে কি কন্ত? আপনার ছেলে গত রাতে নিসাকে ধরে মারছে। কোন কি? মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করছে। এখন নিসার সাপ কথা, সে এখানে আর সংসার করবে না। সে আমারে সাপ সাপ বলে দিছে যে স্বামী আমারে ধরে প্রথম দিনই মারছে, আর যাই হোক তার সাথে সংসার করা সম্ভব নয়। না 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 না, এর একটা বিহিত তো করাই লাগবে। দুলালাকে বাড়িতে আসুক, ও কিসের জন্য বৌমার গায়ে হাত তুললো তার জবাব দিতে ওর কড়াই গুন্ডায় করতে হবে নি। এত বেশি কথা বলতে হবে না, এত বিচার সালিশের মধ্যে আমরা নেই। আসল কথা বলি। কি কথা? আপনার ছেলে তো বিয়ে করছে, বিয়ের কাবিন কত? কত? সেটা আপনার ছেলের কাছ থেকে জেনে নেবেন। বাড়ির মধ্যে সব কি শুরু হয়ে গেল? তাই তো দেখতেছি। বাবা বাবা, জামাই দেখি ঘুমাইতেছে। এই আমার কথা কি তোমার কানে যায় নাই? এত নিশ্চিত হয়ে ঘুমাও কেমনে তুমি? হ্যাঁ এই নিশা, তুমি এরকম ব্যবহার করতেছো কেন? খারাপ ব্যবহার করতেছো কিন্তু। তুমি ভুলে গেলে কিন্তু চলবে না, আমি তোমার স্বামী হই কিন্তু। স্বামী? তোর মতো ফকিন্নি স্বামীর খ্যাতা পড়ি। গরিব একটা। যা, আমার কোটি টাকা এখনই ম্যানেজ করে আনবি। এ নিশা, তুমি আমার তুই তো করে করতেছো, আমি তোমার স্বামী, এটা তুমি ভুলে গেছো। আর সমস্যাটা কি সেটা কও, আমি সমাধান করার চেষ্টা করি। এই তুই কি সমাধান করবি? তুই তো একটা গরিব, তোর কাছে টাকা থাকলে তুই সমাধানই করতি। আমি যদি জানতাম
তোর মতো এরকম ফকিন্নির পোলারে আমি বিয়েই করতাম না। এ তুমি এগুলি কি বলতেছো? হ্যাঁ, তোমার তো এই রূপ আমি আগে দেখিনি। তুমি তো আমার ভালোবেসে বিয়ে করেছো, এখন আমি গরিব বলে নিশ্চয় তুমি আমার ছেড়ে চলে যাবা? এই তুই আমার নাম আর মুখে নিবি না। তুই আমার কোটি টাকার কাবিন দিয়ে তুই আমার এখনই বিদায় কর। তোর মতো চায়ের দোকানদারের সাথে আমি সংসারই করব না। এই তুমি এসব কথা বললি তো হবে না। কোটি টাকা তো দূরের কথা, আমি জীবনে আমার 14 গোষ্ঠী দেখেনি, লাখ টাকাও নাই। আচ্ছা একটা কথা কত, এই কাবিনের টাকার জন্য কি তুমি আমার বিয়ে করেছিলে? হ্যাঁ, তুই যা মনে করস তাই। তুই যদি আমার কাবিনের টাকা না দেস, তোর আমি নারী নির্যাতনের মামলা দিব, তোরে ফাঁসাই দিব আমি। হ্যাঁ তুমি কি করছো এগুলি? আমি তোমার নির্যাতন করি এজন্য তুমি মামলা দিবা? হ্যাঁ তুমি, আমি কোটি টাকা কোথায় পাবো? তুমি আমার কি চোখ কিডনি বিক্রি করে এগুলি দেবো নাকি? তাও তো হবে না। আমি গুষ্টি গিলে তোর চোখ আর কিডনি, তুই কালকের মধ্যে আমার কোটি টাকা ম্যানেজ করবি, নাহলে আমি তোর বাড়িতে পুলিশ আনবো। তারপর তোর বাপ মা তোরে সুদ্ধা পুলিশ হুড় করে লয়ে যাব। আল্লাহ, এই কি রূপ দেখতেছি! হ্যাঁ, এই তো আমি তো একটা চক্রের মধ্যে পড়ে গেছি মনে হয়। হ্যাঁ, এমন ব্যাপার করতেছে কি তুমি? আনন্দ করো, আনন্দ। বুঝতে পারছো না? এমন সাইজ চালছি, সব সাইজ। মনে করো যে এরা তো সাধারণ মানুষ, পোকা শোকা। আর নিসাও সিরিয়াস। মনে করো যে 2-1 দিনের মধ্যে টাকা হাতে চলে আসবে, কম করে হলেও 30 লাখ টাকা। তারপরে আমরা সিডনি। আরে তুমি এইটুক ব্যবস্থা করতে পারতেছো না? জ্বর আসছে তো কি সমস্যা, কি না পা দাও, প্রয়োজন বোধে তুমি ডাক্তারকে দেখাও। আমি 2-1 দিনের জন্য বাইরে আসছি, এটা তো কোনো বিষয় না, তাই না? আমি চলে আসতেছি। ঠিক আছে, রাখলাম। কিরে দুলাল, তোর তো এখন আনন্দে থাকার কথা, ফুর্তি করার কথা, তা না করে তুই বউরে একা একা ঘরে রেখে এসে এই পুকুর ঘাটে দেবদাস সাজে বসে রয়েছিস কেন? ঘটনা কি? সে তো আমার সাথে থাকতে চায় না, তার এই বাড়িঘর বলে কিছু পছন্দ হয় না। সে কয়েছে বাড়ি ছেড়ে চলে যাবে, আমার সাথে থাকবে না। থাকবি না সেই জন্য মন খারাপ করে বসে রয়েছিস? এই বাড়ি ঘরের মধ্যে কি সুখ শান্তি লুকোয়ে থাকে নাকি? সুখ শান্তি হচ্ছে অন্য জিনিস, তুই তাহলে বুঝোয় ক। না তাদের বুঝাইছি, উল্টা আমার উপর টর্চার করতেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতেছে, টর্চার করতেছে, মানসিকভাবে টর্চার করতেছে। কিন্তু আমি তো শুনেছি তার উল্টোটা, তুই নাকি বৌমারে মারধর করছিস, এটা কি সত্যি? না এটা সত্যি না, উল্টো সে আমার টর্চার করতেছে আব্বা, সত্যি করছি। শোন, তুই যেভাবে কথা করছিস আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। এই তুই যারে ভালোবেসে পছন্দ করে বিয়ে করে আনলি, তাহলে তুই বিয়ের আগে তোর কি আছে না আছে সেটা বলিসনি? সব কিছু বলার চেষ্টা করেছি কিন্তু সে শুনতে চায়নি, কি করব। এখন উল্টাপাল্টা কথা করছে, কাবিন নামার কথা করছে, কি সব কি করছে। হ্যাঁ, আমি এই কথাটাই করতে চাচ্ছি। আচ্ছা তোর বিয়ের কাবিন নামা কত? কাবিন নামা তো 1 কোটি টাকা করেছি। 1 কোটি টাকা তো দেশের মন্ত্রী মিনিস্টারের সাওয়ালেরও না। এই এত টাকা কোনদিন কাবিন হয়? আমার মনে হয় ওই মেয়ে তো ভালোবাসার ফাঁদে ফেলাইছে টাকা আদায়ের জন্য, বুঝছিস? আমি তো অত কিছু চিন্তা করিনি, আমি তার ভালোবাসছি, কাবিন তো কোনো ফ্যাক্টর না। আমি চিন্তা করেছি ভালোবাসার একটা উদাহরণ সৃষ্টি করি যে আমি 1 কোটি টাকা কাবিন করেছি, আমরা সুখে শান্তিতে থাকবো, কাবিনের প্রশ্ন তো আসার কথা না। কিন্তু এখন তো সে কাবিনের কথা করছে। তুই সুখী সংসার করতে চালি কি হবি? সে তো 1 পার উপর খাড়া রয়েছে তোরে ছাড়িয়ে দেওয়ার জন্য। সেটাই তো মনে হচ্ছে ও আমার সাথে সংসার করবে না, ও আমার ভালোবাসিনি, ও ভালোবাসিছে টাকারে, কাবিনের টাকারে। হ্যাঁ সেরকমই তো ভাব, সেরকমই ভাব। তুই তার সঙ্গে সংসার করতে চালিও সে 1 পায়ে খাড়া রয়েছে তোরে ছাড়িয়ে দেওয়ার জন্য, বুঝছিস? আচ্ছা ওই মেয়েটা যদি তোকে ছাড়িয়ে ছড়িয়ে চলে যায়, তাহলে পরে তুই 1 কোটি টাকা দেনমোহরের টাকা কোনটান দিবি নি? হ্যাঁ, তোর মা তো যা সম্বল ছিল তোকে দিয়েই দিছে। আমি জানি না আমি কোত্থেকে দেবো, আমি কী হবে না হবে, নালি পরে তো পুলিশ টুলিশ
কেস পেস করে দিলে, নারী নির্যাতনের কেস করে দিলে তো আমি জেল কাটতে হবে। আপনি দুলাল ভাইয়ের আত্মীয়, সেটা আপনাকে প্রথম দেখে আমি বুঝে ফেলাইছি, বুঝেছেন? আচ্ছা এখন কোন তো চা কেমন হয়েছে? চিনি ঠিক আছে না বেশি আছে, নাকি আরেকটু দেওয়া লাগবে? একদম পারফেক্ট। আচ্ছা আপনি এখন আমাকে একটা কথা বলুন তো, আপনি কি করেন? মুশকিল তো। আরে তোমার এখানে চা খেতে এসে বড় বিপদে পড়ে গেলাম। তুমি কি বুঝবা আমি কি করি না করি? তুমি তো বুঝবা না। আপনি কি করছেন? আমি বুঝবো না কিসের জন্য? আমি তো আগে ওই পুলিশের চাকরির থেকে তো এখানে আসিছি, বুঝেছি না? মানে করছে কি, চৌকিদারি চাকরি করেছিলাম আমি। ও গুড। চা ঠিক আছে নাকি ঝামেলা হয়েছে? চা ঠিক আছে। আর এই যে তুমি এখন চা বিক্রেতা, মানে চায়ের দোকানে কাজ করছো, এটাও কিন্তু খুব ভালো। আচ্ছা বাই দা ভাই, আমার কি করলেন ভাই দা ভাই? না মানে আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। সেটা হলো যে দুলালের সঙ্গে দেখা হলে তাকে বলবে সে যেন ঝামেলায় না পড়ে। কি ঝামেলা করবি কম তো? এটা তো তোমার বোঝার দরকার নেই, দুলালকে বললে সে বুঝবে। ওই যে দুলাল ভাই চলে এসেছে, তা কি করেন আপনি? আমার ক লাগবি না নে। ভাইয়ের মনটা কি খারাপ? খুবই মন খারাপ, ভালো করে একটু চা দে। ও আপনার এসেছে? কিছু আগে আসছে। ভাই তোমাকে এই যে আত্মীয় বুঝিস, কুটুম করছিল, তোমাক কি জানি কথা কবি, তুমি যাতে কোনো ভেজালে না পড়ো, বুঝিস? হ্যাঁ, উনি তো কুটুম, কুটুমের তো জাত আছে, উনি তো বড় কুটুম। আচ্ছা দুলাল, একটু ওই দিকটায় আসো তো, তোমার সাথে জরুরি কথা আছে। আমি আর যেতে পারবো না। আমি আমার বিশ্বস্ত, খুবই বিশ্বস্ত, ওর সামনে বলতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমারও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, শোনো দুলাল, জি। তাহলে ওই ক্যাবিনেট টাকার কি ব্যবস্থা করলা? মনে করো যে আমি তোমাকে আপন জানি, তোমাকে ভালোবেসে কথাটা বলতে চাই। সেটা হলো ক্যাবিনেট টাকা কিন্তু দিতে হবে, না দিয়ে তুমি পার পাবে না। যদি কিছু কমও হয় সেটা আমি নিসাকে ম্যানেজ করে নিতে পারবো। ছোটবেলা থেকেই ওকে চিনি তো, ও পারে না হেন কোনো কাজ নেই। আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখবা সে তোমার নামে এমন একটা মামলা দেবে যে তোমার ফাঁসি হয়ে যাবে। ফেলে গেলে আমার ফাঁসি হবে? হ্যাঁ, ফাঁসি হবে। তাহলে আমি কি করবো? হ্যাঁ, উপায় কি? শোনো দুলাল, তুমি এক কাজ করো, তোমার বাড়ি ভিটা আছে না, হ্যাঁ, বিক্রি করে ফেলো। আমি তোমাকে আপন করে বলছি যে আমি তোমার পাশে আছি। তুমি ভিটা বাড়ি বিক্রি করে টাকাটা শোধ করে দাও, দেখি কি হয়। তোমাকে একটা ভালো বুদ্ধি দিলাম, এখন সিদ্ধান্ত তোমার। এই তো সামনেই তো বলে গেল, এখন কি ফাঁসি দেবে নাকি বাড়ি ভিটা বিক্রি করবো বুঝতেছি না। ভাই তুমি কোনো টেনশন করো না, আমার মনে হচ্ছে এরা লোক ঠকানোর ব্যবসা করে, বুঝিস? চলো আমরা পুলিশে খবর দিই। না 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 না, পুলিশ টুলিশ যাবো না। বলেছে যে নারী নির্যাতনের কেস করবে পুলিশের কাছে, আর পুলিশ আমার ভয় করে রে, যাবো না। আরে কোনো ভয় নাই, আমি তো সাথে যাব। এ সমস্যা কি? হ্যাঁ, আমি করছি, আমি সাথে যাব। আমি তো ছিলাম তাদের সাথে এক সময়, চাকরি তো করেছি নাকি? চুপ থাক, তুই তো চৌকিদারের চাকরি করেছিস, পুলিশের চাকরি। ওই যে পুলিশের সাথে চৌকিদারি চাকরি করেছিলাম, সমস্যা নেই। আমার 2-4 জন পরিচিত আছে, আমি ভালো করে বুঝাই কব, ওরা এসে দেখবি, ঘটনা শুনে একটা ব্যবস্থা হবে। বাবা তোর পরিচিতি দিয়ে হবে না, তোর লেভেল তো অনেক লো। ভাই মানুষ সত্য থাকলে সবকিছু হয়, বুঝিস? আমি তো আর আমরা তো আর মিশে মিশে কথা শুনতে ভালো লাগছে। আচ্ছা তোমার বাড়ি, তোমার ঘর, তোমার সবকিছু, তো আমার একটা কথা, আমার দুলালের উপর যেন একটা টোকাও না পড়ে। এই দিলারা, এই তুমি কি করছাও? তোমার ঘর মানে আমার ঘর, তোমার ঘর। এখন যদি দুলালের কিছু হয়ে যায় আমি কি বসে থাকতে পারবো? দুলাল চল, এই ভিটে বাড়ি বিক্রি করার জন্যে
মহাজনের বাড়ি যাই চল। আমার কিছু ভালো লাগতেছে না, আমার জন্য আজকে ভিটে বাড়ি ছাড়া হতে হবে সবার। আমার মরে যেতে ইচ্ছে করতেছে, এক বাড়ি বিষটা আমি বিষ খাই মরে যাই। পাগল ছাওয়াল আমার। জমি হারাইলে জমি কিনতে পারবো, বাড়ি হারাইলে বাড়ি বানাইতে পারবো, কিন্তু আমার দুলালের যদি কিছু হয় আমি দুলালরে কই পাবো? সেই তো আমি ভুল করেছি, ভুল করেছি। তোমাদের কথা শুনিনি, তোমাদের কথা না শুনে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। তোমাদের কথা যদি বিয়ে করতাম তাহলে পরে এই অবস্থা হতো না। আমারে মাফ করে দাও মা, আমারে মাফ করে দাও। আমি ভুল করে ফেলা দিয়েছি, বসা ওরে বসা। আমি ভুল করে দিয়েছি। কি হবে দিয়া? কি টাকার ব্যবস্থা হলো? সকালবেলা আব্বা দলিলপত্র নিয়ে মহাজনের কাছে যাবে, আশা করি কি হবে। 2 টাকা না হলে পরেও খুব একটা কম হবে না। আমাদের এলাকার জমির দাম অনেক বেশি। ঠিক আছে, কিছু কম হলেও মাফ করে দিব, গরিব বলে কথা। এখন নিচে একটা কথা বলতে পারবে? বলো। তুমি কি আমার কোনো সময় একটু ভালোবাসেছিলে? যে এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না, লোভ ছিল না? জানি না। তুমি এরকম করে ঠকাতে পারো, অভিনয় করতে পারো, সব কিছু করতে পারো, কারণ লোক ঠকানো এসব করাই তোমার ব্যবসা। কিন্তু আমি তোমার সত্যি ভালোবাসি। তোমার যে আরেকটা রূপ এরকম আছে আমি চিন্তা করিনি। কেন? তুমিও তো আমাকে ঠকাইছো, ঠকাও না? আমি তোমার ঠকিয়েছি? আমি তোমার বারবার বলেছি আমার কথাগুলি শোনো, আমার ফ্যামিলির কথা, আমার বাড়ির কথা বলার জন্যে তোমার বারবার বলেছি। তুমি বলিস না আমার কিছু শুনতে হবে না, আমি তোমারও শুধু ভালোবাসি। তোমার কি আছে কে আছে কিছু জানার আমার দরকার নেই, বলনি তুমি? তাহলে আমি ঠকালাম কেমন করে? এখন আমার বাড়ি ভিটা বিক্রি করতে হচ্ছে। আমি যদি বাড়ি ভিটা বিক্রি করে ফেলি, আমার বাবা মা, বৃদ্ধ বাবা মা কোথায় থাকবে? হ্যাঁ, মানুষের বাড়িতে থাকবে, রাস্তায় থাকবে? আমার ইচ্ছে করতেছে নিজের জীবন নিজে দিয়ে দিই। আমি যে ভুল করেছি সেই জন্য পরক্ষণে চিন্তা করে আমি যদি মরে যাই তাহলে আমার বৃদ্ধ বাবা মারে কিটা দেখবে। আমার যে কিছুই করার নেই। এই বাড়িতে কে আছেন? এই বাড়িতে কে আছেন? বের হয়ে আসেন। আপনি কি দুলাল সাহেব? উনি কি আপনার স্ত্রী? জি। জি। তুমি আমার কথা বিশ্বাস করলে না, পুলিশ বাড়ির উপর আয়না আমার ধরায় দিলে। আব্বা তো তোমার কাবিনের টাকা নিয়ে আসছে, গেছে, চলে আসবে। আরে দারোগা সাহেব, আপনারা এসে পড়ছেন? এই সেই কালপিট যে আমার বোনটাকে বিয়ে করার পর থেকে শুধু অত্যাচার আর নির্যাতন করে যাচ্ছে। আপনি চুপ করেন। হারাদাম, তুই এর সাথে মিলে কি পুলিশ নিয়ে আসলি? আমার সাথে তুই এই ধরনের কাজ করতে পারলি? নিসার, আরে তুই চুপ করে রয়েছিস কেন? আরে তুই সবকিছু খুলে বল, তাহলে তো দুলালকে নিয়ে যায়। আমি তো দুলালকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ আনিনি। আমি হারাদনকে বলছি তোমাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডেকে আনার জন্য। একটা খেলার অবসান ঘটানো দরকার। এটা কি বলতেছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বৌদি ঠিক কথা কয়েছে দুলাল ভাই, বুঝিস? এই ঘটনা হচ্ছে বৌদি আমাকে কল করলো,
আমি চলে আসলাম, আমাকে কল পুলিশ নিয়ে আসবার, আমি তো পুলিশ নিয়ে আসিছি তাকে ধরে দেওয়ার জন্য, বুঝিস? ওনার নামে 5টা চাঁদাবাজির মামলা আছে। ম্যাডাম, এই প্রতারক চক্রের মূল হোতাকে ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও প্রতারণার পথে পা দিয়েছেন, আমি সব শুনেছি। সাবধানে থাকবেন। এই নিয়ে চলো ওকে। ও দারোগা স্যার, ও পুলিশ স্যার, আমার স্যারে কোলে নিয়ে যাচ্ছেন। আমি টাকা নিয়ে আসছি, আমার স্যারে ছেড়ে দেন। আব্বা আমার নিতে আসেনি, নিতে আসছে যে পারভেজ, ওর নাম পারভেজ, কালপিট, নারী পাচারকারী। ওর জন্যই আমাদের সংসারে এই অশান্তি বিরাজ করতেছিল। কি কস বাপ, সব কি সত্যি? হ্যাঁ আম্মা, সব সত্যি। হ্যাঁ, এই নিয়ে চলো। ভালো করে বাটাম লাগান। মা, বাবা, আমাকে আপনারা মাফ করে দেন। আমি সত্যি বলতেছি, আমি খারাপ মেয়ে না। আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি। আমি লোভে পড়ে এই ধরনের কাজ করতে যাচ্ছিলাম। যে মানুষটা আমাকে এত ভালোবেসে তার এই ভিটে বাড়ি বিক্রি করতে যাচ্ছিল, আর এই ভিটে বাড়ি যদি বিক্রি করে দেন তাহলে আপনারা কোথায় থাকবেন? আমার তো বাবা মা বলে কেউ নেই। আমি আপনাদের সাথেই থাকতে চাই। আমাকে আপনারা মাফ করে দেন। মা, আমাকে যে আপনার গহনাগুলো দিছেন, আমি জানি আপনি অনেক কষ্ট পাইছেন। আমি এই গহনাগুলো ওই কালপিটকে দেই নাই, আমি আমার ঘরে রেখে দিছি। আমার গহনাগাটি কিছু চাই না, আমি শুধু আপনাদের ভালোবাসা চাই। আম্মা, আমাকে এই ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। মা, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তাতেই আমরা খুশি। আর এগুলি আমার কিছু দরকার নাই, এসবই তো তোমার। তোমার মা যখন তোমাদের মাফ করে দিয়েছে, তখন আমি আর রাগ করে থাকি কি করব? আমিও মাফ করে দিলাম। আমি চাই তোমরা দুজন সুখে থাকো। আব্বা আম্মা, আমি কইছিলাম না ও নিশা এরকম কাজ করতে পারে না। আমি বুঝেছি যে এর মধ্যে কোনো চক্র আছে, কোনো চক্রের পাল্লায় পড়েছে, ও বাধ্য হয়ে করতেছে, না পারতেছে ওদেরকে কিছু বলতে, না পারতেছে এখানে কিছু বলতে, বুঝতে পারছেন আব্বা? এই যে তবে আমি একটা কথা কই দিই, এই যে আব্বা আম্মা আছে, এই যে ও আছে, আমি কিন্তু কাবিনের 1 কোটি টাকা জীবনও দিতে পারবো না, আমি সম্ভব না, কিন্তু আমি বলে দিচ্ছি। আমার কিছুই লাগবে না, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। বাস, এই যে আব্বা আম্মা শুনেছেন, বাস শেষ, ক্লিয়ার। এই টাকাটা ফেরত দিয়েছি বলো। তাহলে ও আমাদের এইরকম কোটি টাকার বউ না?